আপনি মানেন অথবা নাই মানেন, কথাটা কিন্তু সত্যি। কথাটা কি? কথাটা শোনার জন্য একটু ধৈর্য ধরতে হবে। সেটা হচ্ছে একজনের গল্প বলি, সত্যি গল্প। হেনরি ফর্ড নামের একজন ছিলেন, হয়তো অনেকেই চিনেন, কিন্তু যারা চিনেন না তাদের জন্য বলি। তিনি কিন্তু অটোমোবাইল ইন্ডাস্ট্রির জনক হিসেবে খুবই পরিচিত। তার গল্পটাই সত্যি গল্প। তিনি একটা মিটিং অ্যাটেন্ড করেন, বিশাল বড় বিজনেস মিটিং। তো সেখানে উনি যাওয়ার পর দেখেন সবাই খুব সুন্দর ফর্মাল ড্রেস পরে কমফোর্টেবল চেয়ারে বসে আছে, কিন্তু তিনি পছন্দ করেন একটা আনকমফোর্টেবল কাঠের চেয়ার। তো ওখানে থাকা সবাই খুব কৌতূহলী। একজন তাকে জিজ্ঞেস করেন, স্যার, আপনি এত বড় একজন বিজনেসম্যান, ফুড কোম্পানির মালিক, আপনি এরকম একটা আনকমফোর্টেবল কাঠের চেয়ারে বসছেন, আপনি আমাদের মতন চেয়ারে বসেন, এই কমফোর্টেবল চেয়ারে বসে আপনি দীর্ঘক্ষণ কথা বলতে পারবেন। তো হ্যান্ডি একটু হেসে বলে, যত কমফোর্টেবল চেয়ার হবে তত কমফোর্টেবল আমার ব্রেন হবে। আর যখন ব্রেন খুব বেশি কমফোর্টেবল হয়, তখন কি হয়? চিন্তা করা বন্ধ করে দেয়। তার মানে, এবং তিনি বলেন, কি বলেন জানেন? যে আমি ইচ্ছা করে এই কাঠের চেয়ারে বসছি, আনকমফোর্টেবল একটা চেয়ার, যাতে করে আমি আমার ব্রেনকে বোঝাতে পারি যে সব নতুন কিছু সৃষ্টি, নতুন কিছুর ভাবনার আবিষ্কার এই কমফোর্ট জোনের বাইরেই হয়। তিনি আরেকটা উক্তি উক্তি বলা চলে, তিনি একটা উক্তি বলেছিলেন যে, তুমি কি ভাবো যে তুমি পারবে, অথবা তুমি ভাবছো যে তুমি পারবে না, দুটাই সঠিক। মানে বুঝতে পেরেছেন যে আপনি ভাবছেন যে আমি পারতে পারি, মানে আমি পারবই, অথবা আমি ভাবছি যে আমি পারবো না হয়তো, মানে আমি পারবো না। এই গল্পটা বলার একটা কাহিনী আমি খুব উপলব্ধি করি। সেটা হচ্ছে যে আজকাল আমরা আমাদের সবথেকে ভালো ব্যাপারটাই দেখাই। চকচকা জীবন, জীবনের কোনো দাগ নেই। পুরো একটা জীবনকে আমরা পুরো সিনেমা বানিয়ে ফেলেছি। হ্যাঁ, ৩ ঘন্টার একটা সিনেমাতে অ্যাক্টর, অ্যাক্ট্রেস যা করে আরকি, আমরা সেটা ৩ ঘন্টা দেখি। কিন্তু আমাদের জীবনটাকে আমরা পুরো সিনেমা বানিয়ে ফেলেছি। এতটা পলিশড, মানে এতটা চিন্তা ভাবনা করে আমরা ভিডিও করে দেই যে মানুষ মনে করে আমরা বোধহয় এভাবেই থাকি। আসলে কিন্তু আমরা এভাবে থাকি না। আমরা খুবই নরমাল ভাবে থাকি। যেমন এখন আমি কথা বলছি, আপনারা ভাবতে পারেন যে এখন কিন্তু সকাল, হ্যাঁ? এত সকালবেলা আমি কথা বলছি। এই যে আমি বসে আছি, আমার আশেপাশে সবকিছু গোছালো, চিন্তাভাবনাগুলো সব গোছালো, সারাদিনের কাজগুলো সব, কিন্তু আসলেই তা নয়। কারণ একটু আগে আমার বাচ্চা স্কুলে গিয়েছে। তাড়াহুড়া করে আমাকে ঘুম থেকে উঠে সবকিছু ম্যানেজ করতে হয়েছে। সবকিছু করে তাকে একদম প্রপারলি পাঠাতে হয়েছে স্কুলে, এবং এখন আমার একটা কাজের সময়। একটু পরে আমি আরেকটা কাজে যাব। পুরো একটা অগোছালো অবস্থা। কিন্তু আমি তাও ক্যামেরাটা অন করে একটু পলিশড ভাবে আপনাদের সামনে কথা বলছি। এবং আপনারা ভাবছেন, এই মহিলা বোধহয় এরকমটাই। আমরা সবসময় এটাই ভাবি। আমরা আসলে আমাদের চোখে যেটা ধরা পড়ে আমরা সেটা নিয়েই কথা বলি, সেটা নিয়েই ভাবি, বা সেটা নিয়ে একটা ইমাজিনেশন, একটা সিনারি তৈরি করে ফেলি। কিন্তু একটা ব্যাপার সত্যি, খুব সত্যি, সেটা হচ্ছে যে আহ, আমি কি পারবো কি পারবো না সেটা খুব ডিপেন্ড করে আমার ব্রেনের উপর। আমার ব্রেন কি চাচ্ছে, এবং আমার ব্রেনটাকে সবসময় ওকে উচিত কমফোর্ট জোনের বাইরে রাখা, অন ডিউটিতে থাকা। কারণ জীবনটা আসলেই অন ডিউটি। আরামের জায়গা তো, মরার পরে ঘুমাও কিয়ামত পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমার ভিডিও যদি একটু ভালো লাগে একটা মন্তব্য করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।